ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো আমাদের জিও সিনেমার লেটেস্ট সিরিজ, যেটা সৃজিত মুখোপাধ্যায়ের ডিরেকশন এবং কে মেনন, রণবীর শোরে, কৃতিকা এবং এখানে একটা ভালো কাস্ট, কৌশিক সেন থেকে শুরু করে মীরা আফসার আলী প্রত্যেকের অভিনীত সিরিজ, যেটি শেখর হোমস, সেই সিরিজটা নিয়ে কথা বলবো। প্রথমত, সৃজিতদার কাজ যখন আসে তখন আমরা প্রত্যেকেই এক্সাইটেড থাকি যে কাজটা কেমন হবে। যেরকম ইনফ্যাক্ট আজকে আমরা পদাতিকের ক্ষেত্রেও হয়তো এক্সাইটেড থিয়েটারে দেখার জন্য। এবং সৃজিতদা যখনই আসে কিছু ভালো ভালো উপহার সবসময় দেন, যেরকম অতি উত্তম আমরা দেখেছি, দর্শকতা, 22 শ্রাবণ বা হেমলক সোসাইটি ছাড়া আরও বহু সিরিজ, বহু সিনেমা এবং সিরিজ। যাই হোক, সিরিজটা কেমন লাগলো? সিরিজটা আমাকে যদি এক কথায় বলতে বলা হয়, আমি বলবো সিরিজটা দারুণ সিরিজ লেগেছে, মন ভরে যাবে। সিরিজটার গল্প যদি একটু করে বলতে চাই, এখানে কে মেনন, যিনি একজন নর্মাল মানে ডিটেকটিভ, যিনি সার্চ করে বলে দিতে পারে কোথায় কী রয়েছেন বা কে কী, মানে ডিটেকটিভটা যেমন হয়। তো তার বাড়িতে পেইং গেস্ট আসছে হচ্ছে রণবীর শোরে। এবার তারপর তার সাথে কী মানে মানে তার যে প্রত্যেকটা কেসে রণবীর শোরে কীভাবে সাহায্য করছে, এবং ফাইনালি লাস্টে গিয়ে কে ভিলেন, লাস্টে গিয়ে গল্পটা কী। তো এটা জানার জন্যই আপনাদেরকে দেখতে হবে এই জিও সিনেমাতে এই 6 ঘন্টা সিরিজ। সবকটা মিনিটের ডিউরেশন ওই 40 মিনিটের মধ্যে, কিছু কিছু জায়গায় 47-46 মিনিটেরও রয়েছে। 6টা এপিসোডের সিরিজ, 4 ঘন্টা 15 মিনিট ডিউরেশন। তো আপনারা দেখতে হবে শেখর হোমের পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার জন্য এই সিনেমার জন্য কিছু পজিটিভ দিক আছে, এই সিরিজটার জন্য কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। আমার জন্য প্রথম পজিটিভ দিক হচ্ছে কে মেনন এবং রণবীর শোরে, তাদের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাকে দারুণভাবে দেখানো হয়েছে। তাদের কেমিস্ট্রি দারুণ ওয়ার্ক করেছে, যেরকম আমরা সৃজিত মুখোপাধ্যায়ের ছবির ক্ষেত্রে আগে দেখতে পাই, যেরকম আমরা দর্শক মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও, প্রবীর এবং পোদ্দারের ক্ষেত্রে দেখেছিলাম। তাদের কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করেছে, এখানের ক্ষেত্রেও তাই, তাদের কেমিস্ট্রি দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এইখানের কমেডি পোর্শন। এখানে যেভাবে কমেডি পোর্শনগুলো দেখানো হয়েছে, কমেডি পোর্শনগুলো সত্যিই দেখে ভালো লাগছে। যেরকম ওখানে একটা সিন রয়েছে যে মানে ওই কে মেননের বুক জ্বালা করছে, কে মেনন বলছে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে আসো একটু ভাত, তখন রণবীর শোরে বলছে তুমি লঙ্কার গুঁড়ো মেখে ভাত খাচ্ছ। মানে এই কমেডি পোর্শনগুলো দারুণ লাগছে। তো এবং এখানে আপনার কোনো অসুবিধাও নেই, এই সিনেমাতে বাংলা ভাষাতেও রয়েছে, আপনি বাংলা ভাষাতেও দেখতে পারেন। তো এই সিরিজের ক্ষেত্রে আমার আরেকটা জিনিস পজিটিভ লেগেছে, এই সিরিজের রাইটিং। সৃজিতদা দারুণ রাইটার, আমরা প্রত্যেকে জানি, এবং এই সিরিজের ক্ষেত্রেও তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি দারুণ কাজ করেছেন। তো এবং সৃজিতদার থেকে এরকম যখন একটা কাজ এক্সপেক্ট করি না, তখন মানুষটার প্রতি এক্সপেকটেশন অটোমেটিক্যালি অনেক বেড়ে যায়। এই সিরিজের ফোর্থ পজিটিভ দিক হচ্ছে, এই সিরিজের মধ্যে প্রত্যেকটা যে গল্প আছে না, এক একটা মানে এক একটা এপিসোডে এক একটা গল্প, শুধুমাত্র 5, 6 এই দুটো গল্প এবং 4-এর লাস্টের দিকটা ইনক্লুডেড। তো তাই জন্য সিরিজটা দেখতে ভীষণ এঙ্গেজিং রাখে, থ্রিলিং পোর্শন ভীষণ ওয়ার্ক করেছে। কমেডিভাবে কে মেনন যেরকম বলছিল দারুণ লেগেছে, এই জিনিসগুলো ব্যাপক ওয়ার্ক করেছে। সিরিজের ক্ষেত্রে নেগেটিভ দিক, আমার জন্য সিরিজের ক্ষেত্রে নেগেটিভ দিক বলতে কিছু নেই, কারণ নেগেটিভ দিক এই সিরিজের মধ্যে আমি বার করতে পারিনি। তো যাই হোক, একটা নেগেটিভ দিক বের করতে পেরেছি, যে এই সিরিজের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে স্ক্রিন প্লেটা যদি এর একটু বেটার করা যেত, বা গ্রাফিক্সগুলো একটু বেটার করা যেত, কলকাতা শহরটা যখন লাস্টের দিকে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখানো হতো, তাহলে একটু বেটার হতো। যাই হোক, সৃজিতদা ভালো বুঝে যেটা করেছেন। তো আমার এটা একদমই একান্ত ব্যক্তিগত মতামত। আপনারা প্লিজ দেখুন 6টা এপিসোডের এই সিরিজটা, দেখে জানান কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন, একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো চলি বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই বাই।